আসসালামু আলাইকুম, দিস ইজ কিচেন স্টোরিজ। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ঘরের সামান্য কিছু মশলা দিয়ে বিরিয়ানি রান্না। সবাই ভাবে অনেক বেশি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করতে হয়, সেজন্য অনেকেই ঘরে বিরিয়ানি রান্না করে না। কিন্তু আসলে যত গুড় তত মিষ্টি, কিন্তু অল্প সামান্য মশলা দিয়েও বিরিয়ানি রান্না করা যায়। আপনার ঘরে যা আছে, ঘরোয়া যা আছে তাই দিয়েই আপনি বিরিয়ানিটা রান্না করেন, দেখবেন বিরিয়ানি আসলে অনেক মজা হবে এবং স্বাদ হবে। হঠাৎ করে আমার ভাগিনা কাটা মুরগির মাংস নিয়ে এসেছে, এনে বলতেছে, খালামণি আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছে, তুমি আমাকে বিরিয়ানি রান্না করে দাও, আমি বিরিয়ানি খাবো। এখন আমি কি করি, আমার তো মশলা নেই তেমন একটা ঘরে। এবার আমি ফ্রিজে খুঁজলাম যে আমার কী পরিমাণে মশলা আছে দেখে, তারপরে খুঁজে সামান্য কিছু মশলা পেয়েছি, ওইটা দিয়েই ওকে বিরিয়ানি রান্না করে দিলাম। ঘরে মশলা থাকবে না বলে বিরিয়ানি খাওয়া হবে না তা কিন্তু না, বাচ্চাদের মন রক্ষা করা যাবে না তাও কিন্তু না। ঘরে আপনার যা থাকবে তাই দিয়ে আপনি বিরিয়ানি রান্না করে দেখুন, আসলেই অনেক মজা হবে, টেস্টি হবে। করে দেখুন না একবার, কেমন হয় খেয়েও দেখুন, আসলে অনেক মজা এবং টেস্টি হবে। প্রথমে আলুটা লাল করে ভেজে তুলে নিলাম। পেঁয়াজ বেরেস্তার জন্য আমি পাতিলে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর আলুতে আমি সামান্য চিনি, গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে ঢেকে রাখবো যাতে আলুর ভিতরে মিষ্টি ভাবটা এবং ঘ্রাণটা পুরোটাই ঢুকে। এরপর আমি বেরেস্তাটা সুন্দর করে ভেজে বেরেস্তাটা তুলে নিব। আমার বেরেস্তাটা হয়ে গেছে, এবার আমি বেরেস্তাটা তুলে নিব। এরপর ওই কড়াইতে হালকা কিছু পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আস্ত কিছু গরম মশলা, এরপর ওই সামান্য যে মশলাটা ছিল সেটা আমি বেটে নিয়ে আসছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর সামান্য লবণ, মশলাটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এরপর মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম সামান্য একটু টক দই। আমার ঘরে খাঁটি স্বাদের ভাণ্ডারের মশলা ছিল, সেই জায়গা থেকে 1 চামচ গুঁড়া মশলাও দিয়ে দিলাম। এরপর মাংসটা দিয়ে দিয়েছি। এরপর মাংসটা আমি ঢাকবো না, ঢাকনা ছাড়াই আমি সুন্দর করে কষিয়ে নিব। কষাতে কষাতে একদম মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে। সাথে 1 টুকরা লেবুর রসও দিয়ে দিলাম, যাতে মাংসের থেকে কোনো গন্ধ না আসে। এরপর মাংসটা আমার ভাজা হয়ে গেলে চালটা দিয়ে দেব। চাল আর মাংস একসাথে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। ভাজতে ভাজতে দেখেন আমার চালটা একদম দলা দলা হয়ে আসতেছে, তেলের থেকে ছেড়ে দিচ্ছে। ঠিক এরকম করে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। এরপর আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। সামান্য একটু কেওড়া জল, আস্ত কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর আলুগুলো দিলাম, দিয়ে সামান্য আরেকটু গরম মশলা দিয়ে দিলাম। এবার খোলা অবস্থায় কিছুক্ষণ নেড়ে আমি পানিটা কমিয়ে নিচ্ছি। পানিটা যখন কমে আসবে, ঠিক এই যেরকম দেখলেন এরকম কমে আসবে, তারপর আমি বিরিয়ানিটা দমে দিয়ে দিব। এই অবস্থায় দমে দিয়ে দিব। 15 মিনিট পর আবার একটু নেড়ে দিচ্ছি, নেড়ে উলট পালট করে দিচ্ছি, দিয়ে আবার 15 মিনিটের জন্য আমি দমে দিয়ে দিব। সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আবার দমে দিয়ে দিচ্ছি। দেখুন আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এরপর আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। সামান্য মশলা দিয়েও বাচ্চাদের মন জয় করা যায়। আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।